الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا السماء انفطرت وإذا الكواكب انتصرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها بغائبين وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وآله وأصحابه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া যিনি আমাদেরকে আকাবেরদের অনুসৃত এবং আকাবেরদের নির্দেশিত আকাবেরদের এই কাজের জিম্মাদারি আদায় করার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন এবং মাসে মাসে আল্লাহ পাক আমাদেরকে এখানে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যদিও আমি অদম এই কাজের যোগ্য না, কিন্তু দায়িত্ব যেহেতু অর্পিত হয়েছে, নিজের জিম্মাদারি এই দায়িত্ব আদায় করা আমার জন্য জরুরি হয়ে গেছে। সেই ওয়েতে অপারগতা, অযোগ্যতা, অক্ষমতা সত্ত্বেও আমি চালায় যাওয়ার জন্য চেষ্টা করতেছি এবং ভবিষ্যতে দুনিয়াতে যতদিন আল্লাহ পাক বাঁচায় রাখেন ততদিন পর্যন্ত এটা চালায় যাওয়ার জন্য দৃঢ় সংকল্প আমি রাখতেছি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমরা দুনিয়াতে আসি নাই, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। তা আল্লাহ পাক আমাদেরকে দয়া করে, আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে দয়া করে প্রতি মাসে মাসে এখানে আনেন। এটা আল্লাহ পাকের মেহেরবানি। আমাদের কোনো যোগ্যতা নেই, আমরা দ্বীনের কাজ করে যাই এবং আল্লাহ পাকের মনসারূপে চলি। এটা আমাদের কোনো যোগ্যতা বলে নয়, আমাদের কোনো এটা কোনো কৃতিত্ব নয়, এটা কোনো ক্রেডিট নয়। এটা সম্পূর্ণ আল্লাহ পাকের ইচ্ছা এবং সাহায্যে। আল্লাহ পাক অযোগ্য লোকের দ্বারাও আল্লাহ পাক দ্বীনের খেদমত দিছে না, নিছে না? ন্যাংরা মশা দিয়া আল্লাহ পাক কি দ্বীনের কাজ নেন নাই? তো আল্লাহ পাক
অযোগ্য লোকের দ্বারাই সাধারণত দিনের কাজ নেন। এইটাই ইতিহাসে দেখতেছি আমি। মানে এটার দ্বারা আল্লাহ প্রতিপন্ন করতে চান যে তুমি করো নাই, এটা আমি করছি, তোমার তো এই যোগ্যতা নাই, তোমার তো এই যোগ্যতা নেই, অতএব যেহেতু এটা তুমি করতে পারছো, এটা তুমি করো না, এটা আমি খোদ আমি কি আমি করাইছি, এই জন্য তুমি পারছো। রশিদ আহমদ গঙ্গুই কি ওই জামানায় হ্যাঁ ওনার মতো এত বড় হাস্তি, এত বড় আলেম ওই জামানায় কি ছিল না? এর চেয়ে বড় ছিল না? আবুল ফজল, বাদশাহ আকবরের জামানা আবুল ফজল নুক্তা ছাড়া কোরআন শরীফ লিখছে, জের জবর ছাড়া, নুক্তা ছাড়া। কত বড় পণ্ডিত আছে, কিন্তু তার নামটা উচ্চারণ হয় তাচ্ছিল্য স্বরে। আর মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ ওই জামানার সমসাময়িক, হ্যাঁ ওনার খ্যাতি, ওনার বুজুর্গি, ওনার যোগ্যতা, ওনার মহাববতা, ওনার কৃতিত্ব, এই জামানার মানুষ স্মরণ করে কি শ্রদ্ধায় শ্রদ্ধায় কি আটখান হয়ে যায়। তো এটা আল্লাহ পাকেরই ক্রেডিট, এটা আমাদের বুজুর্গদের ক্রেডিট নয়, এটা আল্লাহ পাকেরই ক্রেডিট, আল্লাহ পাকেরই বুজুর্গি, আল্লাহ পাকেরই কৃতিত্ব। যুগে যুগে আল্লাহ পাক এই পথ হারা পথ ভোলা বান্দাদেরকে আল্লাহর দিকে মানে সতর্ক করার জন্য এবং আল্লাহর দিকে ধাবিত করার জন্য আল্লাহ পাক অসংখ্য নবী পাঠাইছেন, অসংখ্য নবী পাঠাইছেন। এরকম বলা হয় 1 লক্ষ বা 2 লক্ষ, একটার সাথে একটা কোনো কি মানে সামঞ্জস্য নাই। 1 লক্ষ বা 2 লক্ষ, 24,000 পয়গাম্বর, লক্ষই কি ডিফারেন্ট, 1 লক্ষই কি। তা এইটা ইতিহাসও নাই প্রকৃত, মানে কত সংখ্যক নবী দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন এটা সঠিক কোনো ইতিহাস নাই, মতভেদ রয়ে গেছে। তাইলে এই পৃথিবীর জন্ম কত বছর ধরে? বৈজ্ঞানিকরা কয়, আমরা পড়ছি, আমরা বিএসসিতে পড়ছি, মানে এক এক বৈজ্ঞানিক এক এক কথা বলছেন। কেউ বলছেন 1800 কোটি বছর আগে পৃথিবীর সৃষ্টি হয়েছে, আল্লাহ পাক সৃষ্টি করছে। আবার কোন কোন বৈজ্ঞানিক বলছেন না 1600 কোটি বছর আগে পৃথিবীর সৃষ্টি হয়েছে। ওরে আল্লাহ, 1600 কোটি, আল্লাহ আকবার, সহজ কথা নাকি? চিন্তা করলে মাথা হেট হয়ে যায়। এই পৃথিবী আল্লাহ রব্বুল ইজ্জত কোটি কোটি বছর আগে এই পৃথিবী আল্লাহ সৃষ্টি করছেন। সৃষ্টি করার পরে আল্লাহ রব্বুল ইজ্জত যুগে যুগে এই নবী পাঠাইছেন, এবং এই 1600 কোটি বছর আগে বা 1800 কোটি বছর আগে পৃথিবী সৃষ্টি করার পরে এই পৃথিবী পূর্ণতা মানুষের বসবাসের উপযোগী করার জন্য আরো কিছু সময় লাগছে, এবং সঠিক সময়ে আল্লাহ রব্বুল ইজ্জত দুনিয়াতে বাবা আদম আলাইসাল্লামকে দুনিয়াতে পাঠাইছেন, এবং মা হাওয়া আলাইসাল্লামকে জমিনের বুকে পাঠাইছেন। হ্যাঁ, যদিও ওনারা জান্নাতে বসবাস করতেন, মানে আল্লাহ পাকের মনসা, আল্লাহ পাকের এরাদা, আল্লাহ পাকে দুনিয়াকে আবাদ করবেন, মানে এইটাই আসল কথা। আর ওইগুলি ভেদে ভরা, ওইগুলি কি রহস্য ভেদে ঘেরা। আল্লাহ পাক এই দুনিয়া মানব জাতির দ্বারা এই দুনিয়াকে আবাদ করবেন, এটি আল্লাহ পাকের উদ্দেশ্য, এটি আল্লাহ পাকের মকসুদ দুনিয়া বানানোর। এবং এখানে আল্লাহ রব্বুল ইজ্জত মানব জাতিকে পরীক্ষা দেওয়ার একটি স্থান হিসাবে নির্বাচিত করছেন। এখানে মানুষ তার যোগ্যতা হাসিল করার জন্য, জান্নাতের উপযোগী হওয়ার জন্য এখানে তাকে মানে যথাসাধ্য সফলতার সাথে আল্লাহ পাকের মনসার পরে পরীক্ষায় কৃতকার্যতা হাসিল করতে হবে। এইটি আল্লাহ পাকের মকসুদ, এটি আল্লাহ পাকের উদ্দেশ্য। আর এই পৃথিবী এমন সুসজ্জিত ভাবে আল্লাহ পাক তৈরি করছেন, মানব জাতিকে 24 ঘন্টা পৃথিবী আকর্ষণ করতেছে, মানুষের অন্তরকে খিঁচতেছে, টানতেছে, নিজের দিকে প্রলুব্ধ করতেছে, এবং মানুষ দুনিয়ার সৌন্দর্যে মোহিত হইয়া দুনিয়ার পরে মানুষ মজে যাইতেছে, প্রকারান্তে আল্লাহ রব্বুল ইজ্জতকে ভুলে যাইতেছে। এহেন পরিস্থিতিতে আল্লাহ পাক ওনার দিকে মানুষদেরকে সতর্ক করার জন্য নবী রাসূল দুনিয়াতে পর্যায়ক্রম ভাবে আল্লাহ পাঠাইছেন। লক্ষ লক্ষ নবী, 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গাম্বর নবী আল্লাহ পাক এই দুনিয়াতে পাঠাইছেন মানুষদেরকে সতর্ক করার জন্য। এইভাবে দুনিয়ার
বয়স পূর্তি হয়ে গেছে, এখন দুনিয়া বৃদ্ধ অবস্থায় উপনীত হয়েছে, যার কারণে দুনিয়ার উর্বরতা হ্রাস পেয়েছে, লুপ্ত হয়েছে, প্রাণীগুলো সবকিছু এখন অনুর্বরতার দিকে চলতেছে, যার প্রভাবে ৬০ হাত লম্বা ৭ হাত পাশ সেই আদমের সন্তান নগণ্য হইতে হইতে এখন কি ৩.৫ হাত ৪ হাত ২.৫ হাত ফাড়া, এখন বেটে, এখন কি মানুষ আদম সন্তান কি বেটের কাতারে চলে আসছে। বেটে কোন নাম আপনারা? বাইত্যা বাইত্যা। এখন আমরা কি আদমের বাইত্যা সন্তান, আদমের কি বাইত্যা সন্তান। কেন? ফার্টাইল বা উর্বরতা শেষ হয়ে গেছে, মানব বীজের মধ্যে কি উর্বরতা কি নিঃশেষ হয়ে গেছে, যার কারণে মানুষ ক্ষীণ হইতে হইতে এমন অবস্থায় উপনীত হয়েছে। কই ৬০ হাত লম্বা ৭ হাত পাশ এই জাত অনেক এখন কি ৫ ফুট ৪ ফুট ৬ ফুট এর বেশি তো না। দেখছেন কি অবস্থা পাইছে। আগে একটা আনার বলে আসিল, একটা সামিয়ানা আছে না, সামিয়ানা চিন্তার নাম আপনারা? আগের জামানা সামিয়ানা ছিল, আমরা ছোটবেলা দেখছি কোন মাহফিল টাফিল করলে ওই প্রত্যেক গ্রামের মধ্যে সামিয়ানা তৈরি করে রাখছে, মানে এটা সামাজিক ভাবে, হ্যাঁ, বিয়ে শাদী বা ওয়াজ মাহফিল টাফিল হইলে এই সামিয়ানা মানে এটা সকলেই নিয়ে মানে ব্যবহার করে। এই সামিয়ানার মতো মানে এক একটা বৃহৎ আকারের এই ফল হইতো আনার, একটা ডাব নারকেল এরকম সামিয়ানার মতো, মানে একটা নারকেলের সিল্লা এটা দিয়ে আপনার সামিয়ানা মতো ছায়ার জন্য এটা সেট করা হইতো, মানে এটা কি সেট করা যাবে সামিয়ানার মতো একটা ডাবের শিলা। তাইলে ডাবটা কত বড় ছিল। জমিন তার উর্বরতার কারণে অত্যাধিক ফলন দিত। এখন এই জামানায় লক্ষ লক্ষ বছর কাটার পরে এই জামানায় জমিনের উর্বরতা নষ্ট হয়ে গেছে। রাসায়নিক সার, বিভিন্ন প্রকারের সার সুর দিয়েও মানে ফসল হওয়ানো মুশকিল। আগে সার লাগছে না, এখন সার লাগে, সার ছাড়া কোনো ফসল হয় না। জমিন বৃদ্ধ হয়ে গেছে, দুনিয়া বৃদ্ধ হয়ে গেছে, এই জন্য তার উর্বরতা নষ্ট হয়ে গেছে। আগের জামানায় মানুষ, আমি নিজে ছোটবেলা দেখছি, মানে হাতের বাজু এই এই মোটা ছিল, বাজু এই ওছা লম্বা লাঠি লইছে, আমি এখনো দেখতেছি আমার চোখের সামনে, লাঠি একটু লম্বা লাঠি লইছে, বুড়া খুন হয়ে গেছে কিন্তু বডি ঠিক আছে, বডি কনস্ট্রাকশন ঠিক আছে, চামড়া ঢিলা হইয়া থুপ হয়ে গেছে, চামড়াটা কি চুলতেছে, নড়তেছে চামড়া, গাল বলে কি ফুলা ফুলা। আমরা তো নাই শুকনা হইয়া শেষ, হ্যাঁ আমরা তো শুকনা, আই সর্বনাশ। ১০০-১৫০ বছর বাঁচছে, বুঝছো? আমার জেঠা ১১৫ বছর বাঁচছে, আমার দাদা বাচ্চা ১২০ বছর। আমগর জেনারেশনে মানে হায়াত বেশ হায়াত পায় আমরা আমাদের বংশে। তার কারণ হলো মানে আমি বিভিন্ন সায়েন্স স্টাডি করার ফলে আমি এটাই বুঝলাম, মেডিকেল সায়েন্স মানে কোনো বংশে, যেমন ডায়াবেটিস, এটা বংশানুক্রমিক, এটা বংশীয় রোগ ডায়াবেটিস। আপনার বাপের থাকলে আপনার হইব ডায়াবেটিস, আমি এদিকে আপনার জেনারেশন বাই জেনারেশন চলতে থাকবে। আপনার বংশের মধ্যে কোলেস্ট্রল থাকলে আপনার মধ্যে কোলেস্ট্রল চলে আসবে, এটা বংশানুক্রমিক রোগ। কোলেস্ট্রল আসা মানে কি আপনার হাই প্রেশার আইব, কোলেস্ট্রল আসলো না মানে কি আপনার হাই প্রেশার আইব। হাই প্রেশার কেন হয়? আপনার কিডনি ডিস্টার্বেন্সের কারণে, নয়তো কোলেস্ট্রল বৃদ্ধি হওয়ার কারণে। এই দুই কারণে কোন এক কারণে আপনার হাই প্রেশার হবে, এবং এইটা বংশানুক্রমিক। ডায়াবেটিস, কোলেস্ট্রল, হাই প্রেশার, হার্টের অ্যাটাক। এখন হাই প্রেশার হইলো আমরা যে কোনো সময় হার্ট অ্যাটাক হবে, কেন? কোলেস্ট্রল বৃদ্ধি, রক্তের মধ্যে চর্বি আছে, রক্ত ঘন হয়ে যাবে, ঘন হয়ে গেলে হার্টের যে সূক্ষ্ম নালীগুলি আছে, চিকন, এই নালীগুলি মানে ব্লক হয়ে যায়। ব্লক হয়ে গেলে বাস শেষ। বাকি হার্টে স্ট্রোক করছে, হার্টে স্ট্রোক করছে, এগুলি সব কি বংশগত রোগ, সব কি বংশগত রোগ। তো কোনো বংশে এই রোগগুলি থাকে না, না থাকার কারণে এরা অনেক দিন বাঁচে, এরা কি অনেক বছর কি বাঁচে। তো আগের জামানার মানুষ এরা খাদ্য খাইতো মানে পিওর, আর এই জামানার মানুষ সব ভেজাল খায়। আমরা যদি ভেজাল নাও খান, কিন্তু জমির মধ্যে যে রাসায়নিক সার দিতেছে, এই সারের অ্যাকশনটা কি আমরা ফসলের মধ্যে চলে আসতেছে। ক্যান্সার তো আগে শুনছি না নাম, ক্যান্সার এখন
এখন ঘন ঘন ক্যান্সার ক্যান্সার হইতাছে, ক্যান্সারটা মহামারী আকারে দেখা দিচ্ছে ক্যান্সার। এইসব দুরারোগ্য ব্যাধিগুলি সবকিছুই দুনিয়ার জড়তা, দুনিয়ার আয়ুষ্কাল শেষ হয়ে যাওয়ার কারণে এবং দুনিয়ার বার্ধক্যতার কারণে, জরাজীর্ণতার কারণে, মানে ফসলের মধ্যে এটা প্রভাব পড়ে গেছে। যার কারণে এইসব খাদ্য খেয়েও মানুষ কি সুস্থ থাকতে পারতেছে না। আমার বলার উদ্দেশ্য এটা যে আমরা দুনিয়ার শেষ বয়সে আসছি, দুনিয়ার যৌবন গেছে, যৌবনের সময় আমরা আসতে পারি নাই, বৃদ্ধা বয়সে শেষ সময় আমরা দুনিয়াতে আসছি, যার কারণে আমাদের কোহানি গ্যাংরানির কোনো শেষ নাই। এটা শুদ্ধ ভাষা কই তো, কোহানি গ্যাংরানিটা কি কয় কও, কোহায় গ্যাংরায় নাকি, এটা সহি ভাষা আমি জানি না, এটা আঞ্চলিক শব্দ। এখন আমার কথা হইলো যে আল্লাহ পাক আমাদেরকে এমন এক দুনিয়ার ক্লান্তি লগ্নে দুনিয়াতে উনি পাঠাইছেন, আমরা অল্প বয়সে আমরা বুড়া হয়ে যাই এবং আমাদের যৌবন শেষ হয়ে যায়, আমাদের পৌরত্ব চলে আসে এবং আমরা কম বয়সে দুনিয়াতে বিদায় হয়ে যাই। এই কম বয়সের মধ্যে এই অল্প সময়ে কম্পারেটিভলি আগের জামানার লোকদের থেকে আমরা যেহেতু কম হায়াত পাইতেছি, তথাপি আমরা যদি আল্লাহ পাকের মনসার পরে চলি, তাইলে আগের জামায় যে 300 বছর বলে গাইতা না ভালো ঘুরিছে, 300 বছর কি না ভালো ঘুরিছে, 3 দীর্ঘা 900 বছর পাচ্ছে। ওই যে 900 বছর বাচ্চা যে আমল করছে, যে নাকি অর্জন করছে, এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতরা যদি এই সীমিত অল্প অল্প সময় যদি এরা যদি আল্লাহ পাকের মনসার পরে চলে, তো তাদের চেয়ে বেশি নাকি আল্লাহ পাক আমাদেরকে দান করবে। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা, মানে আমাদের মর্যাদা আল্লাহ পাকের কাছে, আমাদের পজিশন আমাদের বুঝতে হবে। আমরা যদি আল্লাহ পাকের মনসার পরে চলি, তাইলে আল্লাহ পাক আমাদেরকে ওই 100ই দান করবেন। ওই তাদের মতো এরা যেরকম নাকি অসংখ্য নাকি অর্জন করছেন দীর্ঘ বছর দুনিয়াতে বেঁচে থেকে, ওই সম পরিমাণ বা তার চেয়ে বেশি আল্লাহ পাক আমাদেরকে দান করবেন। এখন এটা আল্লাহ পাকের মনসা মতো হইতে হবে, আমার নিজের মত মতাবে করলে কি হবে না। এই জিনিসটা মানুষ বুঝে না, এখানে ফেস খাইছে। এই জিনিসটা সূক্ষ্ম একটা জিনিস, মানে আমার মত মোতাবেক আমি আবার আমল করবো, আমার মন মতো, আমার ইচ্ছা মতো, আমার আমার মন চাহি মতো আমি কি আমল করব। এটার থেকে আমার মনে হয় মানে হাজারে একজন বোধহয় টিকবে বলে মনে হয় না। মানে আল্লাহ পাকের মনসা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্জি মোতাবেক, আল্লাহ পাকের মর্জি মোতাবেক, হুজুর ইসলামের তরিকা মোতাবেক আমি আমল করব, মানে এই বুঝটা আমার মনে হয় হাজার একজনের মধ্যেও নাই। কি কও তোমরা? আমি তাহাকিক করছি, আমি বহুত তাহাকিক করছি, কিন্তু মানে হ্যাঁ যেটা বুঝছি এইটাই, মানে কোরআন হাদিসে যত দলিল হই দেওয়া হয় আমাদের আছে না। চাহিদা কি, ফর এক্সাম্পল একটা দিই, তোমার বাড়ির থেকে তোমার মসজিদ যেটা কাছে, ওই মসজিদের হক তোমার উপরে, ঠিক আছে না? এটা বুঝতে আছে না। এই একটা এক্সাম্পল দিলাম। মনের প্রতিকূলে আল্লাহ পাকের নির্দেশিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত তরিকায় আমল করা, এটাই হেদায়েত। আমার মন বুঝুক আর না বুঝুক, আমার মন চাক আর না চাক, যদি এটা না হয়, তাইলে ওই আমলটা কি আমার মনের গোলামি আমি করলাম, আল্লাহর গোলামি হইল না। তাইলে কি এটা আল্লাহ পাকের গোলামি হইল না, এটা কি নফসের গোলামি হইল। এই নফসের গোলামির থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য এবং আল্লাহ পাকের মর্জির উপর উঠার জন্য আমাকে নাতিদীর্ঘ কৃচ্ছ সাধনা করতে হবে। সেটা হইল নফসের পিছনে মেহনত কইরা, মানে নফসকে মানুষ বানালাম, নফসকে কি আল্লাহ পাকের গোলামের জিঞ্জিরে আবদ্ধ করতে হবে। এটাই কি অয়ুজাক্কি, এটাই কি অয়ুজাক্কি। নফস আমরা কি আল্লাহর গোলাম না নফসের গোলাম? তাইলে আমরা যে নফসের গোলামি করি, তাইলে কি মন চাইলে নামাজ যাবো, মন না চাইলে যাইতাম না, তাইলে কি নফসের দাসত্ব করলাম না, কই আল্লাহর গোলামি হইল? এই জন্য নফস না তুয়া কুশতে ইল্লা জিন্নে পীর দামানে আ নফস কুশরা শক্ত গীর। নফস মরে না ফির সারা, অতএব নফস মানে হলো কি মজবুত করে আঁকড়ায় ধরো। সাদি কয় নফস না তুয়া কুশতে ইল্লা জিন্নে পীর দামানে আ নফস কুশরা শক্ত গীর। নফস মরে না ফির সারা, অতএব নফস মানে হলো কি মজবুত করে আঁকড়ায় ধরো।
ফির শব্দটা এত খারাপ কেন হয়েছে? ফিরের কথাটা শুনলে কিছু মানুষের কপাল থুবড়ে হয়ে যাবে, কয় কি রে। আসলে পীর শব্দটা খারাপ না। যেমন আপনারা যেমন মানে শিক্ষক বলেন, জেনারেল নলেজকে যারা নাকি শিখায় তাদেরকে কি শিক্ষক বলে, টিচার বলে। আর যারা মাদ্রাসায় পড়াশোনা করায় তাদেরকে কি উস্তাদ বলে, তাদের কি উস্তাদ কয় না? আর যারা নাকি ওই যে কিহিম করান, মানুষদের অন্তর পবিত্র করান, অন্তরকে পাক করান, যারা নাকি মানুষকে বাতিনি উলুম শিক্ষা দেন, ওনাদেরকে পীর বলা হয়, পীর। এখন এটার মধ্যে আমাকে সন্দীপ হাসান বলতেন, ওই যে বন্ডা আছে না, বন্ডা তো বন্ডই, বন্ডা পীর কেমনে, ঠিক আছে না? কিছু মানুষ বন্ডা করে কি ফির কয়, বন্ডা ফির। আসলে বন্ডা ফির না, হ্যাঁ তো বন্ডা তো বন্ড, বন্ডা ফির হয় কেন? তুমি যে হেদেরকে ফির লাগাইছো এটা তোমারই অন্যায় হইছে। ওই যে দাসপাড়া হকুসা বকুসা অনেক হিডারে কি বন্ড ফির কয়, ফির কবর অন্যায়, বন্ড তো বন্ডই, বন্ডা ফির কেমনে? এটা হরজতের পরিভাষা। যিনি নাকি তোমার আত্মাকে, তোমার মনকে পবিত্র করবেন, এবং এটা বাতিনি, এটা একটা বাতিনি রাস্তা। মনের ভিতরে কুভাব কুধারণা, আয় হায়। শোনেন, আমি এই রাস্তার মানুষ হিসাবে আমার কাছে যেসব লোক যেসব কথাবার্তা কয়, আয় হায়, হরজত আমার নজরটা এত খারাপ, ভয়ঙ্কর খারাপ আমার নজর। তাইলে এই নজরটা এসলা করা কে করবে? এসলা কামার কষা মাদ্রাসা দিয়ে ভর্তি হইলে মন ঠিক হইব? সব ঠিক হইব? যে লোকটা নিয়ে কইছে যে হুজুর আমি কি করতাম, আমার নজর অনেক খারাপ, আমার নজরটা কি অনেক খারাপ। আবার কেউ কয় আমার অন্তর অনেক ভয়ঙ্কর খারাপ। তো এটা এসলা করা লাগবে না? এই যে বাতিনি রোগ, এটাতে সে পরিত্রাণ কিভাবে পাবে? আর যতক্ষণ পর্যন্ত এই রোগের থেকে সে পরিত্রাণ না পাইবে, ততক্ষণ পর্যন্ত সে এই লজ্জাস্থানকে হেফাজত করতে পারবো? এটা যার অন্তরের মধ্যে দুনিয়ার লোক, হ্যাঁ কি 2 নম্বরই টেনে বাঁচতে পারবো? ঘুষের টেনে, মানুষের হক নষ্ট করার টেনে সে কি পরহেজ করতে পারবে? তাইলে এইটা এই জন্যই এইসব বাতিনি রোগগুলি মানে সংশোধন করা কি ফরজ। এইসব গুপ্ত বেদিগুলি দূর করা কি ফরজ। মানে এই জামানোর মতো এটা জানুই না, মানে এইগুলি যে ঠিক করানো লাগবো, মানে এটা তো কোনো মূল হিসেবে কয় না। এই জন্য এটার পরে কি মানুষের কি গুরুত্ব নাই। হঠাৎ করে কেউ শুনলে কয় এ আবার এইটা আবার কোন, এইটা আবার কোনটা কইল, নামাজ পড়তাছি, রোজা করতাছি, আবার মন তো কত কতই কইব, কিন্তু মনের অনুকূলে না গেলেই হয়। কিন্তু আপনি কতদিন পারবেন? মন কিছু পবিত্র করতে হবে। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। শোনেন আল্লাহ কি কয়, আল্লাহ পাক বলেন যে নাকি বিশুদ্ধ অন্তর নিয়ে আসবে তাকে পরিত্রাণ দেওয়া হবে। অর্থাৎ যে নাকি পবিত্র অন্তর নিয়ে আসবে তাকে কি পরিত্রাণ দেওয়া হবে। আল্লাহ পাকের কোরআন। যে অন্তর নাকি সুন্দর, তার দিকে কি আমি আকৃষ্ট হই। তাইলে আমার অন্তর যদি কলুষিত থাকে, আমার অন্তরের মধ্যে যদি এইসব কুভাবগুলি থাকে, তাইলে আল্লাহর কাছে কি আমি ঘৃণিত হব না নাকি? তাইলে আল্লাহর কাছে পছন্দনীয় হওয়ার জন্য আমার অন্তরটা সুন্দর করুন লাগবে না নাকি না? আর যতক্ষণ পর্যন্ত আমার অন্তরকে সুন্দর করতে পারছি না, ততক্ষণ পর্যন্ত আমি কি গুনাতে বাঁচ পারবো? চান্স পাইলে, চান্স পাইলে দিকে না ভালো রয়েছি, কি কম চান্স পাইলে দিকে না ভালো রয়েছি, আর চান্স পাইলে ছেড়ে দেবো নাকি? তুমি কেমন ভালো হয়েছো? আমি চান্স পাইলে দিকে ভালো হয়েছি। এই রাস্তা যিনি নাকি অন্তরের চিকিৎসা করবেন, আরে আপনি শিখলেন এনে এলেম, তো আপনি শিখলেন এনে, কিন্তু এলেমের উঠা কি এত সহজ? শিখাটা যে এরকম সহজ, এলেমটা মানা কি এত সহজ? বাবা, অনেক শিখছেন মাসলা মাসাইল, অনেক এলেম শিখছেন, অনেক ওয়াজ শিখছেন, অনেক বিদ্যা শিখছেন, মানতারবেন? কটা মানতারছেন? মানাটা কি এত সহজ? অনেক কঠিন। হ্যাঁ, মানাটা কি অনেক কঠিন। আমাদের হযরত বলেন এলেম হইল সোনা, সোনা ততক্ষণ পর্যন্ত ফিট হয় না যতক্ষণ পর্যন্ত স্বর্ণকার এটাকে চিমটা দিয়ে ধইরা আগুনে জ্বালায়া পোড়ায়া হাতুড়ি দিয়ে পিটাইয়া অলংকার তৈরি করবে না, ততক্ষণ পর্যন্ত কি মনিবের সাথে কি স্বর্ণের সম্পর্ক হয় না। ঠিক তদ্রূপ এলেম রূপ শোনাও ততক্ষণ পর্যন্ত ফিটিংস হবে না যতক্ষণ পর্যন্ত মানে কোনো মুরব্বীর অধীনস্থ হইয়া নফসের পিছনে মেহনত করে ওই এলেমকে ফিট না করবে, ততক্ষণ পর্যন্ত আলেমকে এলেমে উত্তারত না।
এলেম রূপ শোনা ততক্ষণ ফিট হবে না যতক্ষণ পর্যন্ত মানে কোন মুরব্বীর অধীনস্থ মুরব্বী, হ্যাঁ মুরব্বী ডেফিনেশন কি, হোয়াট ইজ মুরব্বী? বয়স বাড়লে নাকি? মুরব্বী হইল যিনি নাকি দীর্ঘ মুজাহাদার দ্বারা আল্লাহ পাকের সাথে সম্পর্ক হয়ে গেছে এবং আকাবিরদের তরফ থেকে উনি জিম্মাদারি প্রাপ্ত হইয়া উনি এজাজত প্রাপ্ত হয়েছেন। এজাজত প্রাপ্ত হওয়ার মাধ্যমে উনি জিম্মাদারি পেয়েছেন, তাকে কি মুরব্বী বলা হয়। মুরব্বীটা কেন কেন ভাঙ্গা দিলাম, কেন আমাদের দেশে মুরব্বী বলে যারা বয়োবৃদ্ধ এদেরকে মুরব্বী কয়, এই মুরব্বী না, যিনি নাকি দীর্ঘ সাধনা তপস্যার দ্বারা মুরব্বীর কোঠায় চলে গেছে, তার আচার আচরণ স্বভাব চরিত্র চিন্তা চেতনা যদিও বয়স কম কিন্তু মুরব্বীর কোঠায় চলে গেছে, বয়োবৃদ্ধের কোঠায় চলে গেছে, ওনাকে কি মুরব্বী বলা হয়। আমি কি তেমন দেরি করছি মুরব্বী কাকে বলে। এই ধরনের যোগ্যতা সম্পন্ন মুরব্বীর অধীনস্থ হইয়া নফসের পিছনে মেহনত কইরা যে নাকি ওই জিনিস ফিট করবে, তখন আলেম তখন কি এলেম রূপ শোনা তার কলমে ফিট হবে এবং আলেম এলেম উঠতে পারবে। ঠিক আছে, এটা হলো হযরত সন্দীপ রহমতুল্লাহর ডেফিনেশন। এটা কি হযরত সন্দীপ রহমতুল্লাহর কি ডেফিনেশন। আমার কথা হইলো এটা যে আমরা যেহেতু আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, এখানে থাকা যাবে না, সেহেতু আমাদের জীবনকে সংশোধন করতে হবে যে কোনো পন্থায়। এই দুষ্ট মন, এই দুষ্ট চরিত্রের, এই দুষ্ট নজরের মানে এক কথায় দুষ্ট অন্তরের কি পবিত্রতা হাসিল করতে হবে। অন্তর ঠিক, হাতের আমল ঠিক, পায়ের আমল ঠিক, লজ্জাস্থানের আমল ঠিক, চোখের আমল ঠিক, সব আমল ঠিক হইতো না, সব ঠিক, তখন সে মানুষকে ধোঁকা দিবে না, মানে মানুষকে ঠগাইবে না। আর যখন চলকের মধ্যে দুনিয়ার লোভ থাকবে না, তখন পদের জন্য এবং নিজের আমিত্বের জন্য, নিজের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির জন্য মারামারি রাহাজানি কলহ ইত্যাদি থেকে কি সে পবিত্র থাকবে, বা সমাজ একদম শান্তি আর শান্তি হয়ে যাবে। ঠিক আছে না? এই জন্য এই অন্তর পাক পবিত্র করা কি ফরজ, অন্তর পবিত্র করা কি ফরজ। কদ আফলাহা মান তাযাক্কা, যে নাকি আত্মাকে শুদ্ধ করতে পারছে সে কামিয়াব হয়ে গেছে। কদ আফলাহা মান তাযাক্কা, যে নাকি আত্মাকে শুদ্ধ করতে পারছে সে কামিয়াব হয়ে গেছে। এখন দুনিয়ার শেষ বয়স, আমরা দুনিয়ার শেষ সময়ের দুনিয়াতে আসছি, অতি সহসা আমরা দুনিয়াতে বিদায় হয়ে যাব। আমাদের পূর্ববর্তীরা দুনিয়াতে বিদায় হয়ে গেছে, ওনাদের স্থলাভিষিক্ত আমরা হয়েছি, আমরাও অতি সহসা এখান থেকে প্রস্থান করতেছি। কোথায়? সেই পরজগতে। ওইটাই আমাদের ঠিকানা। আমার আজকে ওয়াজের মজু ছিল দুনিয়ার বিলুপ্তির প্রসঙ্গ। এখন সময়ের সংকীর্ণতার কারণে প্রফেসর কইতাছে তাড়াতাড়ি শেষ করে দেন, একটু একটু জিকির কইরা শেষ করে দিই নাকি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
illallah, la ilaha 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 illallah, Muhammadur Rasulullah সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, তানবিহুল গাফিলিনের মধ্যে হাদিসটা আমি পড়ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা অধিক সংখ্যক ভালো ভালো লোকের সাথে কি বন্ধুত্ব করো। তোমার বন্ধু যদি হাসরের ময়দানে ক্ষমাপ্রাপ্ত হয়, তাইলে তোমার জন্য কি সুপারিশ করবে? প্রত্যেক বন্ধু কি, প্রত্যেক মুক্তিপ্রাপ্ত বন্ধু কি তার বন্ধুদের জন্য কি মানে সুপারিশ করবে, আপন জনদের তো সুপারিশ করবে আল্লাহ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, মানে মানে তোমরা কি করো, অধিক সংখ্যক ভালো ভালো লোকের সাথে কি বন্ধুত্ব করো। এটা আশার বাণী শোনায় নাম করে আল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ দয়া করেন, মায়া করেন। ইয়া আল্লাহ জানা অজানা সমস্ত গুনাহগুলি মাফ করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ জানা অজানা সমস্ত গুনাহগুলি মাফ করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ দিন দুনিয়ার সফলতার কামিয়াবি দান করেন আল্লাহ। দুনিয়া আখিরাতের সফলতার কামিয়াবি দান করেন আল্লাহ। ইয়া আল্লাহ আপনি আমাদের বিবিদেরকে কবুল করেন। ইয়া আল্লাহ আপনি আমাদের সন্তানদেরকে কবুল করেন। আনাওয়ালা নসলকে কবুল করেন আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আমাদের হালে ঘরে রহম করেন আল্লাহ। ইয়া আল্লাহ দিন দুনিয়ার সফলতার কামিয়াবি দান করেন আল্লাহ। ইয়া আল্লাহ আমি অদমের সাথে সম্পর্ক আল্লাহ প্রত্যেককে ক্ষমা করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ প্রত্যেকে ইয়া আল্লাহ এই সম্পর্ক নিয়ে যারা কবরে চলে গেছে আল্লাহ তাদেরকে মাফ করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ বিপদ আপদ ইয়া আল্লাহ বালা মুসিবত অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করেন আল্লাহ। ইয়া আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করেন আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আমাদের সমস্ত নেক বাসনাকে পূর্ণ করেন আল্লাহ। ইয়া আল্লাহ দয়া করে আপনি আমাদের সমস্ত নেক বাসনাকে পূর্ণ করেন আল্লাহ। ইয়া আল্লাহ মকবুল হজ নসিব করো খুদা, মকবুল হজ নসিব করো খুদা। ইয়া আল্লাহ মকবুল হজ নসিব করো খুদা গো। ইয়া রহমান ইয়া রহিম ইয়া গফফার ইয়া গফুরুর রহিম। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ সুস্থতা দান করেন আল্লাহ, সেবা দেন আল্লাহ। ইয়া আল্লাহ যারা দোয়া চাইতেছে আল্লাহ তাদের নেক বাসনা পূর্ণ করেন আল্লাহ। যারা দোয়া চায় আল্লাহ তাদের নেক বাসনা পূর্ণ করেন আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আল্লাহ ইয়া আল্লাহ দাও না গো বলা ইয়া আল্লাহ
ইয়া আল্লাহ এর মানুষ করে খোদা ইজ্জতের পরে উঠাও খোদা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এ আল্লাহ ফয়সালা করে দাও ওটা ক্ষমা লাগো আব্বা আমাকে ক্ষমা করেন আল্লাহ দয়া করে আব্বা আমাকে ক্ষমা করেন আল্লাহ ইয়া আল্লাহ ছোট ভাই বোন যারা দুনিয়াতে বিদায় হয়ে গেছে আল্লাহ তাদেরকে মাফ করে দেন আল্লাহ আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও খোদা আল্লাহ আগামীদের কবরকে রহমতের নূর দ্বারা ভরপুর করে দেন আল্লাহ আল্লাহ আগামীদের কবর থেকে দ্বারা ভরপুর করে দেন আল্লাহ 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 সমস্ত হকদারদেরকে মাফ করে দেন আল্লাহ সমস্ত হকদারদেরকে ক্ষমা করে দেন আল্লাহ আল্লাহ পরিচয় লাগবো আল্লাহ সেদিন ইমানের সাথে বুসের সাথে কালমার সাথে উড়াই দেন উড়াই নিয়ে আল্লাহ আল্লাহ এই দেশের নিজামকে ঠিক করে দেন আল্লাহ আল্লাহ দেশ থেকে প্রতিটি দুর্নীতি আল্লাহ উচ্ছেদ করে দেন আল্লাহ 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 জানমালের নিরাপত্তা দান করেন আল্লাহ বেঈমানকে ঈমান দান করেন আল্লাহ মুদ্দিনকে দিন দান করেন আল্লাহ আল্লাহ পরিষদ আমাদের সাউন্ড খেলাক আল্লাহ সেদিন ইমানের সাথে বুসের সাথে কালমার সাথে দুনিয়াতে উড়াই আল্লাহ বেগুন মাসুম করে উড়াই আল্লাহ বেঈমান করে মাইরেন না মাওলা গো اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وآله وأصحابه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى